নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি তালের ক্ষীর। এটা অসম্ভব সুন্দর একটা রেসিপি। বাজারে এখনও তাল পাওয়া যাচ্ছে, তাই যারা যারা এখনও বানিয়ে খাননি অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন, দেখবেন কত সুন্দর এটা খেতে লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্যই গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সামান্য তালের শাঁস। এখানে আমি তাল থেকে শাঁসটা আগেই বার করে রেখে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম তালের শাঁস। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই কাজটা করতে হবে। এবারে আমি এটাকে অনবরত নাড়তে থাকবো, তা না হলে কিন্তু নিচু দিকটা পুড়ে যেতে পারে। ভালো করে মিনিট দুয়েক এটাকে নেড়ে নিতে হবে। এভাবে যদি তালের শাঁসকে পাক দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার তালের শাঁসটাকে ভালো করে পাক দেওয়া নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 100 গ্রাম মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়েও আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু অনবরত হাতটা নাড়াতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। ভালো করে মিনিট 5 এইভাবে আমি নাড়তে থাকবো। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিলাম 1 কাপ মতো লিকুইড দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম, সেই দুধ। আর দিয়ে দিলাম 3টি ছোটো এলাচ, মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছিলাম। দিয়ে আবারও অনবরত আমি এই দুধের সঙ্গে তালটাকে মেশাতে থাকবো। এখানে কিন্তু চিনিও ব্যবহার করা যায়, কিন্তু চিনি ব্যবহার করলে জিনিসটা আর একটু পাতলা হয়ে যাবে আর টাইমটাও বেশি লাগবে। তাই আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করেছিলাম, তাতে তাড়াতাড়ি ঘন হয়ে গেছিলো আর মিষ্টিটা খুব সুন্দর এসেছিলো। এবার ভালো করে আবারও নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা থিকনেস আসে। আমরা তো দুধের ক্ষীর অনেকেই খেয়েছি, কিন্তু এইভাবে তালের ক্ষীর কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো নারকেল কুড়ো, দিয়ে আবারও আমি ভালো করে এখানে নাড়তে থাকবো। এইভাবে যদি এই পর্যায়ে নারকেল কুড়ো দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায়। এখানে এইভাবে ভালো করে নাড়তে থাকতে হবে বন্ধুরা, তা না হলে কিন্তু নিচের দিকটা পুড়ে যেতে পারে। বারবার বলছি, হাতটা কিন্তু থামালে চলবে না। এবার ভালো করে নাড়ানো হয়ে গেলে দেখবে এইভাবে আস্তে আস্তে জিনিসটা ঘন হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য কাজু কিশমিশ। কাজু কিশমিশটা অবশ্যই অপশনাল, তবে যদি হাতের সামনে থাকে অবশ্যই কিন্তু দেবে, তাতে কিন্তু আর একটু টেস্ট বেড়ে যায়। এবার আবারও ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত ক্ষীরের মতো হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসছে, পুরো জমে গেছে। এবার এটাকে পরিবেশনের পালা। কে কে এইভাবে তালের ক্ষীর বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সামনেই আমাদের দুর্গাপূজা, আর এখনও বাজারে তাল পাওয়া যায়, তাই চাইলে কিন্তু মায়ের ভোগেও এই তালের ক্ষীর পরিবেশন করতে পারেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে বা উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর চাইলে একটা লাইক করবেন। এবার আমি সাজানোর জন্য ওপর থেকেও একটু সামান্য নারকেল কুড়ো দিয়ে দিলাম। এবার আপনারাই দেখেই বলুন কেমন দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, ধন্যবাদ।